হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের, এখন হইতে বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকেও না অনেকটা সকালবেলা উঠেছি, কারণ কালকে রাত্রিবেলায় না আমি ঠিক করে রেখেছিলাম আমার এই ঠাকুর ঘরের যে সেলফের কাগজগুলো আছে এগুলোকে চেঞ্জ করব। আর এগুলো চেঞ্জ করতে তো অনেকটাই সময় লাগে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, পুজো দিতেও বেশ খানিকটা সময় লেগে যাবে। সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি কিন্তু স্নানটা করে নিয়েছি। আর তারপরেই ঠাকুর ঘরে এসে এই কাজগুলো করে নিচ্ছি। ঠাকুর ঘরে যে কাজই করি না কেন, শুদ্ধভাবে স্নান না করে কিন্তু কোনো কাজই করা যায় না। আর সেই কারণে স্নানটা করে নিয়েছি আর এখন এই কাজগুলো করে নিচ্ছি। কারণ সমস্ত ঠাকুরকে নামিয়ে কিন্তু আমার এই কাগজটা পাল্টাতে হবে। আর আগে জানো তো, আমি যখন সেলফে কাগজ পাততাম এরকম আঠা দিয়ে পাততাম, যে কারণে ওই পুরনো কাগজগুলো না এখান থেকে আর ওঠেনি। তবে এখন আর আঠা দিই না, এখন এমনি বসিয়ে দিই, আস্তে আস্তে দেখি সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে এই কাগজগুলোর প্রথমের দিকে যে কালারটা থাকে ধীরে ধীরে কিন্তু কালারটা ফেড হয়ে যায় আর দেখতেও বেশ খানিকটা বাজে লাগে। তাই মাঝে মধ্যেই যখন এই কাগজগুলোর রং চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আমি পাল্টে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরটাকে নামিয়েই আমি কাগজটা পাচ্ছি, এরপরে আমি ঘরটা পাতবো। আর এই কাজগুলো না আমি ওই বুধবার বিকালে বা বৃহস্পতিবার সকালের দিকে করে থাকি। না হলে তো লক্ষ্মীর ঘর একবার পাতা হলে সেই ঘর তো নামানো যায় না। আর এই তো দেখো সমস্ত আমার কিন্তু কাগজগুলো পাতা হয়ে গেছে আর ঠাকুরগুলোকেও ঠিক জায়গা মতন বসিয়ে দিয়েছি। আর এখন লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি। তার আগে আমার সমস্ত ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে আর গোপু দুটো আর আমার শিব ঠাকুরকেও স্নান করানো হয়ে গেছে। আমি যেহেতু প্রতিদিন সকালবেলা করেই পুজোটা সেরে নিই, সে কারণে কিন্তু আমার হাজবেন্ড আগের দিন রাত্রিবেলায় আমাকে ফুলের সমস্ত জোগাড় করে দেয়। আর আমি জানো তো বৃহস্পতিবারে কোনো রকমের ঘন্টি বা কাঁসর কোনোটাই বাজাই না, শুধু শঙ্খ আর উলুধ্বনি দিয়েই কিন্তু পুজোটা করি। আর এই দেখো আমার গোপু সোনাগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমার পুজো কিন্তু একদম কমপ্লিট। তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের চাটা করে নিতে। আগের দিন বর্ণালী দিয়ে আমায় বলেছিলে আমার যে কন্টেনার সেলফটা আছে ওটা একটু ঘুরিয়ে দিতে। তো তোমার কথাটা মাথায় রেখে আমি কিন্তু এগুলো আজকে পরিবর্তন করব। তবে এখন না, যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, রান্নাঘরটা পরিষ্কার করার সময় আমি কিন্তু সেগুলোর জায়গা আবার করে চেঞ্জ করে দেবো। আর এখন তোজোর টিফিনটা প্যাক করে নিচ্ছি। আজকে তোজো খাবে বলেছিল লুচি। তো আজকে তো বৃহস্পতিবার, পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। হাজবেন্ড বলল তোমাকে আর ঘরে লুচির ঝামেলা করতে হবে না, সে কারণে কচুরি নিয়ে এসেছে। আর কচুরি আর তার সাথে মিষ্টি দিয়ে আর তরকারি দিয়েও টিফিনটা প্যাক করে দিয়েছি। আর এখন ব্যাগটাকেও গুছিয়ে দিচ্ছি। আর এরপরে তোজোর স্কুলের কিছু কাজ বাকি ছিল যেটা আমি করে নিচ্ছিলাম, আর সেই সময় আমার হাজবেন্ড তোজোকে রেডি করে দিচ্ছিল। জানো তো বন্ধুরা, অনেক এমন কাজ আছে যে কাজগুলো করতে আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। কিন্তু সব কাজ কি ক্যামেরার মধ্যে করা সম্ভব বলো? কিছু কাজ থেকে যায় যেগুলো ক্যামেরার পেছনেও হয়। আর সব থেকে বড় বিষয় কি জানো তো, ও না ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, খুব বোঝে যে কোন কাজটা করলে আমার কষ্ট হবে বা কোন কাজটা সময়ের মধ্যে আমি করে উঠতে পারবো না। এই বিষয়টা না ও খুব ভালো বোঝে বলে সমস্ত কিছু খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোজো কিন্তু স্কুলে বেরিয়ে গেছে আর হাজবেন্ডও বাজারে চলে গেছে। আর সেই সুযোগেই আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। জানো তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার সকালটা অনেকটা দেরি হয়ে গেছে কাজগুলো গুছাতে গুছাতে, আর তোজোর স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে না অনেক সময় এমন দিন গেছে আমার হাজবেন্ডও কিন্তু বিছানা তুলে দিয়েছে। হ্যাঁ, আমরা যেমন মেয়েরা কাজ গুছিয়ে করতে পারি ওরা হয়তো কিন্তু করতে পারে না। তবে যেটুখানি হেল্প করে একটা সংসারের একা কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধাজনক সেটাই।
আর এই তো দেখো কথা বলতে বলতে বাজারে চলে এসেছে, আর সাথে সাথে আমি রান্নাঘরেও চলে এসেছি। আজকে বাজার থেকে আনা হয়েছিল কলমি শাক, তার সাথে আলু আর কাঁচকলা। আলুগুলোকে একেবারে ধুয়ে তুলছি, সাথে কাঁচকলাগুলোকেও, কারণ আলুটা তো মাছের সাথে আনা হয়েছিল। এরপরে যখন নিরামিষ দিনগুলো আসবে তখন তো আবার এই আলুগুলোর ব্যবহার হতে পারে, সেই জন্য ভাবলাম একেবারে ধুয়েই তুলে রাখি। আর এইদিকে আনা হয়েছিল আজকে লালন টিকা, তো মাছগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রান্নাটা করে নেব। আজকে খুব একটা বেশি পদ রান্না করব না, ওই কলমি শাকটা ভাজবো, তার সাথে তেলাপিয়া মাছের ঝোল করব। আসলে এই তেলাপিয়া বা লালন টিকা মাছটা কিন্তু আমার খুব একটা বেশি পছন্দের না, তবে আবার মাঝে মধ্যে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন না হাজবেন্ড বেশ কয়েকদিন ছাড়া ছাড়া এই মাছটা আনে, তখন খেতে বেশ ভালো লাগে। আমার কালকের ব্লগে ঝুমা ঘোষ কমেন্ট করেছে, সে লিখেছে দিদি তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আর বর্ণালী বলেছে তোমার রান্নাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। তো তোমাদের অনেক ভালোবাসা যে তোমরা দেখেই বুঝতে পেরেছো যে আমার রান্নাটা কত ভালো হয়েছে। আর মিথ্যে বলবো না, সত্যি রান্নাটা ভালো হয়েছিল, খারাপ রান্না হলে কিন্তু আমি নিজেই স্বীকার করি সেটা। আর এইদিকে দেখো সমস্ত মাছগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি, আর কলমি শাকটা রসুন দিয়ে করব। যেদিন ফ্রিজে সমস্ত সবজি স্টোর করছিলাম সেদিনই তো তোমাদের বলেছিলাম অনেক সময় এরকম শাকে আমার রসুন ফোড়ন দিতে গোটা রসুন লাগে, সেই জন্য কিন্তু কিছু রসুন আমি গোটা রেখেছিলাম। আজকে কিন্তু রসুনগুলো আমার কাজে লেগে গেল। আবার অনেক সময় দেখা যায় রসুনের ডাল খেতেও কিন্তু গোটা রসুনের ব্যবহার করা হয়। আর এইদিকে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু কলমি শাকটাও বসিয়ে দিয়েছি, রসুন ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে, তার সাথে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার খাবারটা করে নিচ্ছি প্রতিদিনের মতন, যেই খাবারটা খাই, টক দই দিয়ে ঘোল বানিয়ে নিয়েছি, তার সাথে আজকে না একটু চাট মশলা দিলাম, কারণ জল জিরা দেখলাম ঘরে শেষ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের মেয়েদের সংসারের কাজের চাপটা এতটাই বেশি হয়, নিজেদের জন্য কিন্তু খাওয়ার সময়টুকু পাওয়া যায় না। আমিও কি করি বলতো, ওই কাজের ফাঁকে নিজের খাবারটুকু বানিয়ে নিজে খেয়ে নিই। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মশলা হিসেবে কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। আর এদিকে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমাকে রোহিণী মুখার্জি নামে একজন বোনু কমেন্ট করেছে, সে লিখেছে দিদি তোমার হোম ট্যুর দিও, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো রোহিণী, তুমি বলেছো আর একজন দিদি আমার কাছে হোম ট্যুরের ভিডিও চেয়েছে, আমি নিশ্চয়ই দেব। আমি তো এর আগের দিন বলেছি আমার কিন্তু অত সুন্দর গোছানো পরিপাটি কিন্তু বাড়ি নয়, আমার বাড়ি যেমন তোমরা যদি সেইভাবেই দেখতে চাও আমি নিশ্চয়ই আমার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর বর্ণালীদি দেখো, আমি কিন্তু তোমার কথা মতন আমার কন্টেনার সেলফটাকে আগের পজিশনে নিয়ে চলে এসেছি, আর তারপরে সমস্ত একসাথে গুছিয়ে নিয়েছি। আমার কিচেনটাকে আর একটু সুন্দরভাবে অর্গানাইজ করবো বলেই ইচ্ছে আছে, তার জন্য না কিছু কিছু জিনিস আমি অনলাইন অর্ডার করেছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হোম ট্যুর দেওয়ার আগেও আমার ইচ্ছে আছে আমার কিচেন ট্যুরটা দেওয়ার। তো আমার কিচেন ট্যুর কে কে দেখতে যাও অবশ্যই কমেন্টে জানিও। আজকে তো দুপুর থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জানো তো তোজোকে যেই স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি তার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। নিহাত তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর তারপরেই তোমাদের সাথে কিন্তু সেই বিকালে দেখা হয়েছে। আর বৃষ্টি ভেজা বিকালে একটু চপ মুড়ি না হলে কি চলে বলো। আর তারপরেই চলে এসেছি রাতের রান্না। আজকে রাতে রান্না করব মিক্সড ডাল, সেই মিক্সড ডালটা নিয়ে এসেছিলাম, সেই ডালটাই রান্না করব, আর তার সাথে হবে লুচি। তো চলো মিক্সড ডালটা আগে রান্না করে নিই, তারপরে লুচির জন্য ময়দাটা মাখিয়ে রেখেছি, লুচিটা পরে ভাজা যাবে। তাহলে চলো আর কজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। ইপসিতা দেবনাথ, সায়ন্তিকা বর্মন, ঝুমা ঘোষ, বর্ণালী মুখার্জি, রোহিণী মুখার্জি। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মিক্সড ডালটা কিন্তু হয়ে গেছে। ডালটা কিন্তু আমি তরকার মতন করে রান্না করি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে চলে লুচিগুলো বেলে ভেজে নিচ্ছি, তবে আজকে না একটা লুচিকেও গোল করে বানাতে পারলাম না।
তবে গোল না হলে কি হয়েছে, সমস্ত লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে। আমি আর আজকে রাত্রে কিছু খাবো না, কারণ ওই যে চপ মুড়ি খেয়েছি তাতেই না একদম পেট ভরে গেছে। লুচি এই করা হচ্ছে শুধু তোজো আর হাজবেন্ডের জন্যই। আর যেমনটা বললাম, দেখেছো তো সমস্ত লুচিগুলোই কিন্তু বেশ সুন্দর ফুলেছে। আর এই তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন ওদের খাবারটাও বেড়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো। আর এখন তো বৃষ্টি হওয়াতে রাত্রের ঘুমটাও বেশ ভালো হচ্ছে।